السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما لكم في المنافقين فئتين والله أركسكم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا. আমরা তো 12তম রুকুই পড়বো, তাই না? জি মুক্তার ভাই 12। জি ওকে, ইনশাআল্লাহ। ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم আইয়ুকিতালু আইয়ুকাতিলুকুম আও ইউকাতিলু কাওমুহুম। حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلناكم عليهم سلطانا مبينا। খুব কঠিন আয়াতগুলো, কারণ হলো মুনাফিকদেরকে নিয়ে আলোচনা, এবং সেই কারণে আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের ব্যাপারে খুবই আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে এখানে খুবই কঠোরতা অবলম্বনের কথা বলেছেন, যে তাদের ব্যাপারে খুবই কঠোরতা অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে আহ প্রথম আয়াতে যদি আপনি দেখেন, বলা হয়েছে ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, তোমাদের কি হলো? মুনাফিকদের ব্যাপারে কেন তোমরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছো? দুটো দলে তোমরা কেন বিভক্ত হয়ে গেছো? ওয়াল্লাহু আরকাসাকুম বিমা কাসাবু, আর তারা যে সকল অপরাধ করেছে তার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমরা যদি প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে এখানে দেখবেন মুনাফিকদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের নেয়ামত তাদের কাছ থেকে তুলে নিয়ে তাদেরকে পুনরায় কুফরিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। অতএব কুফরিতে যাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে তোমাদের এরকম ভিন্ন ধরনের মত থাকার কথা নয়। কারণ মুনাফিকরা হচ্ছে মুসলিমদের জন্যে সবচেয়ে বড় শত্রু। যেটাকে আমরা বলি, বাইরের শত্রুকে তো ইউ ক্যান রিকগনাইজ, কিন্তু ইন্টারনাল শত্রুকে তো আপনি বুঝতে পারবেন না। ঘরের শত্রু বিভীষণ বা এরকম কিছু একটা কথা আছে। অতএব আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা তো ওদেরকে তাদের কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। তোমরা কি তাদেরকে হেদায়েত দিতে পারবে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাদেরকে তোমরা হেদায়েত দিবে কিভাবে?
ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তো তোমরা কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহই পথভ্রষ্ট করেছেন, তুমি পথ পাবে কোত্থেকে তার জন্যে? সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের ব্যাপারে তোমাদেরকে ভিন্ন মত বা বিভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। তোমরা তাদের ব্যাপারে ভিন্ন বা বিভিন্ন মত তোমরা পোষণ করতে পারবে না, বরং একই মত তোমাদেরকে ধারণ করতে হবে। এবং ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, বরং যে মুনাফিকদের ব্যাপারে তোমরা কোমলতা প্রদর্শন করতে চাচ্ছ, তারা চায় যেন তোমরা পথভ্রষ্ট হয়ে যাও যেমনিভাবে তারা পথভ্রষ্ট হয়েছে। তারা চায় তোমরাও তেমনি কুফরি করো যেমনিভাবে তারা কুফরির মধ্যে লিপ্ত হয়েছে। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। ফলে তারা আল্লাহর রাস্তায় হিজরত করার আগ পর্যন্ত তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করে। এর মানে কি? মানে হচ্ছে এখানে বেসিক্যালি আপনি ৪ নাম্বার টিকাতে যদি আসেন, আমরা একদিকে বন্ধু, অন্যদিকে অভিভাবক ইত্যাদির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এরা এদেরকে যদি আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করি, তাইলে এরা আমাদেরকে ভুল পরামর্শ দেবে। এদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে এদের কাছে আমরা গোপন তথ্যগুলো, আমাদের প্রস্তুতি, দুর্বলতা ইত্যাদি নিয়ে তথ্য জানালে এগুলো তারা কাফেরদের কাছে প্রকাশ করে দেবে। ফলে তাদেরকে পরীক্ষা করতে হলে তোমাদেরকে বুঝতে হবে যে তারা ইসলামিক স্টেটে হিজরত করে চলে এসছে, অথবা তারা মুসলমানদের সাথে এসে বসবাস করছে। তারা দূর থেকে বন্ধুত্ব প্রদর্শন করছে। তারা দূর থেকে আ আ ইসলাম গ্রহণ করেছে এ কথা বলছে, কিন্তু মুসলিমদের সাথে সংস্পর্শও রাখছে না। তাদের সাথে উঠা-বসা করছে না। তাদের সাথে একসাথে যুদ্ধের ময়দানে যাচ্ছে না। এদেরকে তোমরা এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, বা এদেরকে তোমরা তোমাদের অভিভাবক পরামর্শদাতা হিসেবে গ্রহণ করো না। ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম। ফাইন কাতালুহুম, যদি তারা ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি তোমরা তাদেরকে বলো যে তারা যেন তোমাদের অভ্যন্তরে এসে বসবাস করে, তোমাদের সাথে উঠা-বসা করে, সকল কাজে তোমাদের সাথে জয়েন করে। যদি এটা না করে, তাহলে মনে করবা যে তারাও শত্রু। অতএব তাদেরকে ধরো এবং তাদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাবে। তাদের কাউকে তোমরা বন্ধু অথবা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। কারণ হলো এরা, আপনি এর আগে আমরা তো এই সূরার বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আলোচনা করেছিলাম। বদরের যুদ্ধ, বিশেষ করে উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে মোনাফেকরা ইসলামের যেই ক্ষতি করেছে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। ৭০ জন সিনিয়র সাহাবী শাহাদাত বরণ করেছেন। এখানে মোনাফিকদের অংশগ্রহণ ছিল অনেক, অনেক বেশি। শুধু তাই না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে বদর পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এটি আন্দাজ করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। যদি তা না করতেন তাইলে that could have become a big massacre for the believers. কিন্তু the prophet could have avoided that. ২ নম্বর বিষয় হচ্ছে খন্দকের যুদ্ধে যেভাবে তারা কুরাইশদের সাথে এবং আ এবং মুসলিম দের শত্রুদের সাথে, ইসলামের শত্রুদের সাথে, বেদুইন শত্রুদের সাথে হাত মিলিয়ে মদিনাকে ঘেরাও করা, মদিনার অভ্যন্তরে পানি এবং খাদ্য ইত্যাদি সাপ্লাই বন্ধ করে দেয়া, এবং ওদের সাথে এই চুক্তিতে আসে যে তারা এক্সটার্নালি মানে বাইরে থেকে তারা আঘাত করবে, আউটসাইড থেকে এবং ইনসাইড থেকে বা ইন্টারনাল আঘাত করবে হচ্ছে ইহুদিরা মানে বা মুনাফিকরা। এই যে তাদের আ এ এই এই ত্রিমুখী চক্রান্ত, এগুলো আ আ যখন নিষ্ফল হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন যে তোমরা তাদেরকে আ তাদের ব্যাপারে এবার কঠোরতা প্রদর্শন করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত কঠোরতা কি প্রদর্শন করলেন? যে এরা মুনাফিকরা যারা, তারাও কিন্তু কি কাফের। কারণ মুনাফিকরা বরং কাফেরদের চেয়ে আরো ভয়ংকর। অতএব তারা যেহেতু কুফরি করেছে এবং প্রকাশ্যে তোমাদের বিরুদ্ধে শত্রুতা করেছে, তাহলে দে আর এনিমিস। অতএব এনিমিস মানে হচ্ছে এখন ব্যাটল ফিল্ডে তারা
তোমাদের বিরোধিতা করেছে। কিন্তু ব্যাটলফিল্ডের বাইরে যখন, তখন তারা কিন্তু বিরোধিতার চক্রান্ত বা ষড়যন্ত্র করছে। যেটা প্রিএম্পটিভ। আপনি যখন জানছেন যে ওই ব্যক্তি আপনাকে আক্রমণ করার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে এবং টুমরো মর্নিং সে আপনাকে আক্রমণ করবে। তখন আপনি সেই ব্যক্তিকে ডিসআর্ম করা, এটি আপনার জন্যে বৈধ। ডিসআর্ম করা, তখন আপনি তাকে অথবা তার বিরুদ্ধে প্রিকশনারি, প্রিএম্পটিভ মেজার তার বিরুদ্ধে আপনি নিতে পারেন। সেটা অফেন্সিভ না, বরং সেটাই ডিফেন্সিভ। কারণ আপনি শিওর যে সে আপনাকে আক্রমণ করার জন্য সব, অ্যান্ড ইউ নো এভরিথিং, সবকিছু আপনাকে আক্রমণ করার জন্য সবকিছু তারা প্রস্তুত করছে। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কুরাইশ, মানে মুনাফিকদের যারা ছিল, বিশেষ করে ইহুদিদের মধ্যে যারা ছিল, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করলেন এবং তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন। এবং যারা প্রকাশ্য কাফির ছিল তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কঠোর আ উম আ মনোভাব তিনি পোষণ করলেন। হুদায়বিয়ার পর থেকে আপনি জানেন যে এরপরে আর কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেনিয়েন্সি প্রদর্শন করেনি, বরং হার্ড লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তবে ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম, তবে যে সকল ব্যক্তিরা, যারা এমন জাতির সাথে মিলিত হয়েছে যাদের মাঝে এবং তোমাদের মাঝে রয়েছে মিসাক, অঙ্গীকার, চুক্তি, অথবা তারা তোমাদের কাছে এমনভাবে আসে যে তোমাদের বিরুদ্ধে হাসিরাত সুদুরুহুম, তাদের অন্তর খুবই সংকুচিত হয়ে যায়, আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম, তবে এখন ঠিক যুদ্ধের ময়দানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন। এবার এখানে মোনাফিকদের আলোচনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আলোচনায় চলে গেলেন। কাফেরদের মধ্যে যেমন আপনি আ আ তৎকালীন যে বনু কুরাইজা বা এরকম বিভিন্ন বনু বাকর, এরকম বনু বাকরের গোত্রের সাথে কুরাইজের ছিল চুক্তি। বনু কুরাইজার সাথে ছিল মুসলমানদের চুক্তি। এইরকম যদি কোন সম্প্রদায়ের লোকেরা, ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, কিন্তু যদি এই সকল লোকেরা, যারা আ আ আ এতদিন তোমাদের সাথে শত্রুতা পোষণ করেছে, এরা যদি কোনো পক্ষের সাথে চুক্তি করে বা তোমাদের সাথে যদি তারা চুক্তি করে থাকে যে তোমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছো যে তারা, এবং তোমরা পরস্পরকে আক্রমণ করবে না। অথবা তারা তোমাদের কাছে এমন অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে যে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। যেমন আপনি জানেন যে এমন হয়েছে মদিনার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এরা অনেকেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। কিন্তু তারা তাদের সম্প্রদায়ের আ প্রেশারে বাধ্য হয়ে তারা যুদ্ধের ময়দানে এসেছে। তো তাদের অন্তরটা খুবই সংকীর্ণ হয়ে আছে। মানে তাদের মনটা খুবই খারাপ। তারা যুদ্ধ করতে চায় নাই। অথবা এমন যে তারা পরস্পর তাদের নিজেদের, কারণ মুসলিমদের মধ্যে, মুসলিমদের সাইডে এমন অনেকে ছিল যারা এদেরই আত্মীয়স্বজন। তাদের কারো ভাই অথবা বাবা অথবা কারো সন্তান, এরকম, বা কারো চাচা, মামা, এরকম এখানে আছে। তো এইরকম লোকেরা যারা তোমাদের আ আ বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায় না, অথবা তোমাদের এই কারণে যে তারা এই যুদ্ধে অংশগ্রহণই করতে চায়নি, বরং তারা বাধ্য হয়েছে সিচুয়েশন বা কনটেক্সট এর কারণে। আবার তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের মাঝে তাদের আত্মীয়স্বজনরা আছে। অতএব এই কারণে তারা যুদ্ধ করতে চায়নি। এই সকল ব্যক্তিদের সাথে যদি তোমরা leniency শো করো, তাহলে there will be no problem. কারণ এরা যুদ্ধের ময়দানে প্রকৃত যোদ্ধা নয়। বরং তারা এইখানে অন্যদের আ আ আ সাথে আ মূলত অন্যদের প্রেশারে পড়ে বা তাদের কমিউনিটির আ যেই ইউনিটি ইত্যাদিকে রক্ষা করার জন্য তারা এসে, কিন্তু তারা আসলে যুদ্ধ করতে চায়ও না এবং তারা যুদ্ধ করতে আসেওনি। আল্লাহ তাআলা বললেন, "ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম।" আল্লাহ চাইলে আল্লাহ তাদেরকে তোমাদের উপরে শক্তিশালী করে দিতে পারতেন এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু আল্লাহ তাআলা তাদের তোমাদের বিরুদ্ধে শক্তিশালী করেন নাই, তোমাদের বিরুদ্ধে ক্ষমতা প্রদান করেন নাই। ফলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। সেই কারণে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। فإن اعتزلتموكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। অতএব এই সকল ব্যক্তিরা, তারা যদি তোমাদের থেকে বিরত থাকে, মানে তোমাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকে, এবং তোমাদের সাথে তারা ফালাম ইউকাতিলুকুম, তোমার সাথে তারা যুদ্ধ করেনি। ওয়ালকাউ ইলাইকুমুস সালামা, বরং তারা তোমাদের কাছে সন্ধি চুক্তি, শান্তির প্রস্তাব করে। তাহলে মনে রাখবা যে তোমাদের এই অনুমতি দেয়া হয়নি যে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। আবার অন্যদিকে আরেক দল লোক আছে
সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। আবার এমন কিছু লোক তোমরা দেখবে যারা আম তোমাদের কাছেও নিরাপত্তা চায় এবং তাদের জাতির কাছেও নিরাপত্তা চায়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা। এমন একদল লোক যারা ২ দিকে তাল মিলিয়ে চলতে চায়। অর্থাৎ তোমাদের কাছেও এসে বলে আমরা তোমাদের সাথে আছি, কাফেরদের সাথেও গিয়ে তাই বলে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এরা সত্যিকার অর্থে কি? কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা। এরা আসলে যেই দিকে দেখে যে সুবিধা ওই দিকে তারা ঝুঁকে পড়ে। ফলে এদের কোনো কমিটমেন্ট নাই। যেমন এর আগের দল তারা যখনই আ আ আ আ তারা তোমাদের সাথে সন্ধি চুক্তি করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় নাই। এবং তারা বাধ্য হয়ে এখানে এসেছে। তারপরেও তারা যুদ্ধের ময়দান থেকে দূরে থাকে অথবা যুদ্ধ করা থেকে বিরত থাকে। এদের এবং তোমাদেরকে দেখলেই শান্তি বা সন্ধি চুক্তি তারা অফার করে। এদের বিরুদ্ধে তোমার যুদ্ধ করার প্রয়োজন নেই। কিন্তু আরেক দল লোক দেখবা যে তারা কাফেরদের সাথেও সম্পর্ক রাখে, তোমাদের সাথে সম্পর্ক রাখে। কাফেরদেরকে বলে তোমাদের সাথে আমরা আছি, তোমাদেরকে বলে তোমাদের সাথে আমরা আছি। এই সকল ব্যক্তিরা তারা যুদ্ধের ময়দানে তোমাদের থেকে দূরে না থাকলে, যুদ্ধের ময়দান থেকে সরে না গেলে এবং তোমাদের সাথে ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা তোমাদের প্রতি শান্তি বা সন্ধি চুক্তি প্রস্তাব না করলে, ওয়াকুফু আইদিয়াহুম এবং তাদের হাতগুলো তোমাদের থেকে যদি বিরত না রাখে, অর্থাৎ তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে থেকে বিরত না থাকে, ফাখুযুহুম ওয়াকতুলুহুম তারা যেহেতু যুদ্ধের ময়দানে তারা চলে এসেছে, তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে যোদ্ধা হিসেবে অথবা প্রতিপক্ষের যোদ্ধা হিসেবে তাদেরকে তোমরা হত্যা করতেই পারো। এই অনুমতি তোমাদের আছে। ওউলাইকা জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা। এদের ব্যাপারে তোমাদেরকে স্পষ্ট ক্ষমতা প্রদান করা হলো। তাহলে আপনারা টোটাল যে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বিষয়টি পরে আলোচনা করেছেন। অ্যাজ দ্য ওয়ার্স ওয়ার ওয়াজ হ্যাপেনিং বিটুইন দিস টু পার্টিস, সেই কারণে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে আপনি মিলিটারি ইয়েতে ট্রেনিংয়ে অথবা ডিফেন্স সিস্টেমে আপনি সেটাই দেখবেন যে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে হাত গুটিয়ে থাকবেন, তাইলে আর আপনি কোনোদিনই আ বিজয়ী হতে পারবেন না। বরং আপনি তো পরাজিত হবেনই, বরং আ ইউ হ্যাভ এভরি পসিবিলিটি টু বি কিলড ইন দ্য ব্যাটলফিল্ড। তো সেটা তো আপনি সেই আ আ ইয়ে তো আপনি নিতে পারেন না। সেটা তো আত্মহত্যা। অতএব যুদ্ধের ময়দানে যদি আপনি যুদ্ধ করে মারা যান, তাহলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ শহীদ অর মার্টার। আর আপনি সেখানে হাত গুটিয়ে বসে থাকলেন, তাহলে তো ইউ আর আ আ সুইসাইডিং ইউরসেলফ। সেটা ইসলাম কোনোভাবে অনুমোদন দেয় না। আ তাইলে ২ টা আ আ অবস্থা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একদিকে যারা মুনাফিক, চিহ্নিত মুনাফিক এবং কাফেরদের সাথে তারা হাত মিলিয়েছে। ফলে তারা মুনাফিক হলেও আসলে এরা কাফের। ফলে এরাও যদি যুদ্ধের ময়দানে যায় ওদের পক্ষ হয়ে, তাইলে তোমরা তাদের বিরুদ্ধে যেকোনো অ্যাকশন গ্রহণ করতে পারো। যদিও অ্যাপারেন্টলি বাহ্যত তারা ইসলাম প্র্যাকটিস করে, বাহ্যত তারা ইসলাম প্র্যাকটিস করে। অতএব তাদের ইসলাম আসলে ধর্তব্য একেবারেই নয়। তবে এমন কিছু লোক এবং তারা স্পষ্ট করে তোমাদের সাথে এসে জয়েন করতে হবে। তোমাদের র‍্যাংকস অ্যান্ড ফাইলস এ তারা জয়েন করতে হবে। তোমাদের সাথে তাদেরকে থাকতে হবে। তারা আলাদা একটা গ্যাটোতে গিয়ে তারা থাকবে। অন্যদের সাথে সম্পর্ক রক্ষা করবে। এগুলো হবে না। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে যুদ্ধের ময়দানে যারা কাফেরদের আ আ আ পক্ষ থেকে যারা যুদ্ধের ময়দানে আসবে, কাফেররা যারা যুদ্ধের ময়দানে আসবে, এদের এখানে ২ ধরনের লোক। একটা হলো হার্ডকোর এনিমিস অফ ইসলাম। তাদের বিরুদ্ধে যুদ্ধে যা ঘটে তাই হবে। কিন্তু এর মধ্যে আবার একদল লোক থাকবে যারা যুদ্ধের ময়দানে এসেছে কেবল তাদের কমিউনিটি বা তাদের জাতি, তাদের যে কওম, এই কওমের আ স স কওমের ইন্টিগ্রিটি অথবা তাদের ইউনিটি রক্ষা করার জন্যে। অথবা সেখানে তারা বাধ্য হয়েছে। তারা আসতে চায়নি। কিন্তু অন্যরা তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিয়েছে এবং এই কারণে তারা যুদ্ধের ময়দানে এসে যুদ্ধও করেনি। তোমাদেরকে দেখলেই সন্ধি চুক্তি, শান্তির কথা তারা বলে। তাদের মনগুলো খুবই খারাপ। তারা আ উম আ তোমাদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে তারা অংশগ্রহণ করতেই চায় নাই। এই সকল ব্যক্তিদের প্রতি leniency শো করা, যুদ্ধের ময়দানে তারা প্রতিপক্ষের পক্ষে এসে তোমাদের আ যুদ্ধের ময়দানে তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরেও তাদের প্রতি compassion শো করা it is permissible. এটা তোমাদের জন্যে বৈধ। এটা তোমরা করতে পারো। as if আপনি কোরআনের আয়াতগুলো থেকে আপনি পড়লে দেখবেন যেন মিলিটারি ট্রেনিং দেয়া হচ্ছে। দিস ইজ দ্য হোলি কোরআন। এটি হচ্ছে কোরআন। কোরআন আপনার জীবনের রিফ্লেকশন, প্রতিবিম্ব। আপনি আপনার জীবনের যত ধরনের প্রবলেমে অথবা যত ধরনের আ আ আ আপনার ক্যাপাসিটিতে কাজ করবেন, সকল ক্যাপাসিটির সমাধান কোরআন আপনাকে দিয়ে দিয়েছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এখানে অ্যাজ ইফ মিলিটারি ল্যাঙ্গুয়েজে আল্লাহ তাআলা কথা বলছেন। ফলে এদেরকে যেখানে তোমরা পাবে, সেখানেই তোমরা তাদেরকে আ যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে তোমরা তাদেরকে হত্যা করতে পারো। ইট ইস পারমিসিবল। এটি তুমি সেখানে leniency যেমন ধরেন এখন এখন ইসরায়েলি বাহিনী আপনার ফিলিস্তিনি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য অথবা ফিলিস্তিনের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার জন্যে অথবা তাদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করার জন্য এসছে। এখন আপনি তাদেরকে ডেকে বললেন, "আচ্ছা ঠিক আছে ভাই তোমরা এসছো যেহেতু আসো বসো একটু চা খাও, একটু কফি খাও। আচ্ছা নাস্তা করেছো কিনা সকালবেলা? ঠিক আছে। আর রাতে খেয়েছো কিনা? খাওয়া-দাওয়া করে তারপরে চলে যাও।" You cannot show this. এটা তো আপনি করতে পারেন না। তাই না? এই হলো এখানকার অবস্থা। আচ্ছা, আয়াতগুলোর আ আ সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে বুঝলাম। এবার আমরা একটু কিছু কয়েকটা আয়াতের একটু আ শাব্দিক বিশ্লেষণের দিকে আমরা যাই ইনশাআল্লাহ। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন। ফা মা লাকুম। ফা একটা শব্দ, মা একটা শব্দ, লা একটা শব্দ, কুম একটা শব্দ। ৪ টা শব্দ আছে এখানে। ফা তাহলে, সুতরাং, মা মানে কি? লা মানে জন্যে, কুম তোমাদের। তোমাদের কি হলো? তাহলে মা লাকুম, মা মানে কি? লাকুম তোমাদের জন্যে। তোমাদের জন্যে কি হলো? বা তোমাদের কি হলো? এটা মা লাকুম কোরআনের এক ধরনের স্বাভাবিক কথা বলার স্টাইল। মা লাকুম, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? জি, হোয়াট ইজ রং উইথ ইউ? আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি, একটা ছোট প্রশ্ন, এই যে মা এখানে প্রশ্ন হয়েছে, আবার মার আরেকটা মিনিং আছে না? মায়ের ৪ মা টা তো মিনিং। আমরা জি। পড়েছিলাম যা কি না। হ্যাঁ, আচ্ছা, যা কি মুক্তার না। ভাই কাছ আর থেকে শুনি। আরেকটা হ্যাঁ। মা হইলো না, আ নেগেটিভ অর্থে। হুম, মায়ের এক্সাক্টলি মায়ের ৪ টা অর্থ আছে। মা জি, মানে যা, মা মানে না, জি, মা মানে কি, আবার জি। মা হচ্ছে আশ্চর্যবোধক বোঝানোর জন্য। আশ্চর্য। আচ্ছা ভাই, চারটার মধ্যে কি করে বুঝবো যে এখানে প্রশ্ন এটা হবে? আসলে কনটেক্সট থেকেই বোঝা যাবে আরকি। আচ্ছা, আচ্ছা, জি, কনটেক্সট থেকে বোঝা যাবে। যেমন আপনি জানেন ইংরেজিতে যেমন হোয়াট বলেন, হোয়াট। জি, হোয়াট কিন্তু কি অর্থে ব্যবহৃত হয়, আবার যা অর্থে ব্যবহৃত হয়, তাই না? জি, জি, This is what you have asked for. তাহলে এখানে হোয়াট যা অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি বাক্য থেকে বুঝতে পারছেন যে মানে বাক্যের ফ্লো থেকে ল্যাঙ্গুয়েজের ফ্লো থেকে বুঝতে পারছেন কি অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, ঐরকম আচ্ছা, জাজাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। তো ফিল মুনাফিকিনা ফি মানে ব্যাপারে সম্পর্কে আল মুনাফিকিনা মুনাফিকদের ব্যাপারে তোমাদের কি হলো? মুনাফিকদের ব্যাপারে তোমরা ফিআতাইনে ফিআতুন মানে হচ্ছে একদল। ফিআতাইনে আনি আইনে আইনে দিয়ে দ্বিবচন করা হয়। তোমরা দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছো। ওয়াল্লাহু ওয়া আর আল্লাহু আল্লাহ আর কাসাহুম আর কাসা আল্লাহ তাআলা তাদেরকে আর কাসা ইউরকিসু ফ্যামিলি নাম্বার 4 ফিরিয়ে দেয়া। কাউকে কুফরির দিকে ফিরিয়ে দেয়া। আল্লাহ তাআলা তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কুফরির দিকে আল্লাহু আরকাসা হুম তাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। আর কাসার মধ্যে কি দিকে ফিরিয়ে দিয়েছেন? এখন কোন দিকে? মুনাফিকরা আসলে কি ছিল? তারা ছিল কাফের। অতএব আল্লাহ তাআলা তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে আপনাকে আপনার অরিজিনাল অবস্থার দিকে ফিরিয়ে দেয়া। ঈমানের দিকে হলে বলতে নিয়ে আসা। বরং আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের কুফরের দিকে। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। কি কারণে আল্লাহ তাআলা সেদিকে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন? কারণে মা যা কাসাবু তারা অর্জন করেছে বা উপার্জন করেছে। তারা যা অর্জন বা উপার্জন করেছে অর্থাৎ যে সকল কাজগুলো তারা করেছে সেই সকল কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের নেয়ামত থেকে কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। ঈমানের নেয়ামত থেকে আল্লাহ তাআলা তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিয়েছেন। ঈমানের নেয়ামত আল্লাহ তাদের কাছ থেকে উইথড্র করেছেন। আতুরিদুনা আন তাহদু? আল্লাহ বলছেন, কি? তুরিদুনা তোমরা চাও? আ তুরিদুনা তোমরা কি চাও? আন তাহদু তুরিদুনা তোমরা কি চাও? আন যে তাহদু তোমরা হেদায়েত দেবে?
আন তাহাদু, তোমরা হেদায়েত দেবে, মান তাকে, যে যাকে আদল্লা পথভ্রষ্ট করেছেন, দলাল আল্লাহ, আল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা তাকে হেদায়েত প্রদান করবে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা তাকে হেদায়েত প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তাদের কাছে মানে মুসলিমদেরকে এই প্রশ্ন করছেন। মানে হচ্ছে সিচুয়েশনটা কোন লেভেল একবার বুঝতে পারছেন। ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আর মান যাকে ইউদ্লিল পথভ্রষ্ট করেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তবে লান নেভার, তাই যে তুমি পাবে, তাহলে তুমি কখনোই পাবে না, লাহু তার জন্যে, সাবিলা কোনো পথ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার ব্যাপারে তুমি কখনোই কোনো পথ খুঁজে পাবে না। তুমি তার ব্যাপারে কোনো পথ কখনোই খুঁজে পাবে না। মুক্ত ভাই, আল্লাহ কি এটা রাগ করে বলতেছেন? মানে এটা কি ডিসলাইক করতেছেন? মানে আবার বলেন তো সুমাইয়া। আল্লাহ কি এটা রাগ করে বলতেছেন মুসলিমদের না না, সাথে? এটা রাগ করে মানে বলে, এটা রাগ করে বলেন নাই। মানে হচ্ছে এদের আচরণের কারণে, আপনি তো কজ এন্ড ইফেক্ট আছে, তাদের যে আচরণ, এই আচরণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছেন। অতএব মুসলিমরা তাদের প্রতি এইরকম লেনিয়েন্ট আচরণ করে, ইভেন ইন দ্য ব্যাটল ফিল্ড তাদের প্রতি লেনিয়েন্ট আচরণ করে কি করতে চায়, তাদেরকে মানে হেদায়েত প্রদান করবে। কোন মানুষ তো কাউকে হেদায়েত প্রদান করতে পারে না। হেদায়েত প্রদান করে মালিক কেবল আল্লাহ তাআলা। তাদেরকে এই উপলব্ধি আল্লাহ রাসূল মানে আল্লাহ তাআলা দিচ্ছেন যে তোমরা তো হেদায়েত দিতে পারবে না কাউকে, তোমরা কেবলমাত্র তাদেরকে দাওয়াত দিতে পারো। তো তোমরা তো দাওয়াত দিয়েছোই তাদেরকে, দাওয়াত দেওয়ার পরেও তারা তোমাদের নবীকে হত্যা করতে চেয়েছে, তোমাদের বিরুদ্ধে এতগুলো যুদ্ধ তারা উস্কিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা তাদের প্রতি এখন ব্যাটল ফিল্ডেও তাদের সাথে এরকম আচরণ করা বা এটা তো প্রত্যাশিত নয়, এটা তোমরা করতে পারো না। এটা মিলিটারি, অনেকটা মিলিটারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বুঝছি। ওই না যে আমরা উস্তাদ, আসলে বালাগে পড়ছিলাম যে ডিসলাইক ইনকার করা, মানে ডিসলাইক করা, যে এটা যেগুলা করতেছো তোমরা সেটা আল্লাহ পছন্দ করতেছেন না আর কি। সরি আপা, আমি একটু ওই যে ইয়ে মিস করেছি কথাটা, একটু আবার বলবেন কাইন্ডলি। না, আমি হচ্ছে ওই বালাগায় পড়ছিলাম যেটা, মানে আল্লাহ যখন ডিসলাইক করেন কোনো জিনিস, ইনকার করেন আর কি, হ্যাঁ 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 তখন এইভাবে আর কি হ্যাঁ, বলেন একেবারে যে ঠিক। মানে যখন এই এইটি বিভিন্ন বিভিন্ন কারণে আয়ের ব্যবহারটা আছে, এই যে আয়ের ব্যবহারটা, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে আয়ের একটি ব্যবহার হচ্ছে এনকার করা, অস্বীকার করা, যে তোমরা কি এটা করতে চাও, এটা অস্বীকার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা কখনো কখনো বিস্ময় প্রকাশ করার জন্য এটা হয়, সরি, কখনো কখনো এরকম আসে বিস্ময় প্রকাশ করার জন্য। আবার কখনো কখনো এটা আসে আপনাকে গভীরভাবে চিন্তায় নিমগ্ন করার জন্য, যে আপনি একটু ভাবুন। যেমন আলাম তারা, তুমি কি দেখনি, আলাম নাজআলিল আরদা, আলাম নাশরাহ লাকা, ওইখানে এর ব্যবহারটা আপনি দেখছেন, ওটা কিন্তু আ- প্রশ্ন, ওইখানে কিন্তু আড়াই প্রশ্ন। হ্যাঁ, ওইখানে কিন্তু আড়াইতাল্লাজি, ওইটাও কি একই? জি, আড়াইতাল্লাজি হ্যাঁ হ্যাঁ, ইউকাজ্জিবুন, আড়াই তালা, ওই যে যেটা, ওইটাও কিন্তু ওই একই, ওই একই। আটাও কিন্তু একই ভাবে আপনার প্রশ্নবোধক। সেই প্রশ্ন কি আপনাকে গভীরভাবে চিন্তা করার জন্য বলা হচ্ছে। জি ওস্তাদ, বুঝতে পারছি। জি। ওস্তাদ, এখানে একটা জিনিস, যে এই মুনাফিকদের জন্য মানে সুস্পষ্ট হয়তো ইয়ে ছিল, যেটাকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। কিন্তু আমাদের জীবনে এরকম পরিস্থিতি যদি আসে, আমরা কিভাবে বুঝবো যে একজন সীমা লঙ্ঘন করছে আর কি? মানে তাকে, মানে একটা পর্যায়ে তো থাকতে পারে, তাকে হেদায়েতের আমরা চেষ্টা করব, আর একটা পর্যায়ে হবে না, সেটা আসলে সীমা লঙ্ঘন করবো। সেটা কি কোনো ইন্ডিকেশন আছে কিনা? ইন্ডিকেশন তো মানে সীমালঙ্ঘন ইন্ডিকেশনের কথা বলছেন? মানে মোহাম্মদ ভাই, আবার আবার একটু জি বলুন। জি, হ্যাঁ, যে সুস্পষ্ট এই সীমা লঙ্ঘনকারী বা মুনাফিক, সেটা আসলে আমাদের বোঝার জন্য। এখন হচ্ছে কি, এটা তো মুনাফেকটা কিসের ইস্যু, নেফাকটা হলো অন্তরের ইস্যু। অন্তরের খবর কেবল কে জানেন, আল্লাহ তাআলা জানেন। সেই কারণে কেবল আল্লাহর পক্ষে বলা সম্ভব কে কে মুনাফেক।
আমাদের পক্ষে এটা বলার কোনো সুযোগ নেই এখন। আমরা কেবল সাইন এবং সিম্পটম ধরে হয়তোবা বলতে পারি যে এই লোকটার মধ্যে নেফাকি আচরণ আছে, কিন্তু ইমানের নেফাকি কারোর মধ্যে আছে কিনা এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা কেবল আমলগত নেফাকির কথা বলতে পারি। যেমন কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে এটা আলামত, কিন্তু এটা তো তার আচরণগত নেফাকি। নেফাকি তো দুই ধরনের। একটা নেফাকি কি? একটা নেফাকি হচ্ছে তার ইমানের নেফাকি, ইমানগত। ইমানগত নেফাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই নেফাকের যত আলোচনা সব দেখবেন রাসূল সাল্লামের সময়কার, এর আগের পরের কোনো আলোচনা এখানে নাই, সম্ভব নাই আলোচনা করা। কারণ মানে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই। কারণ ইস্যুটা তো একান্ত আপনার ইন্টারনাল, এটা মনের ইস্যু। মানে মনে আছে একটা, বলছে আরেকটা। এটা আমি তো বলতে পারবো না, আমাদের বলা সম্ভব না। বহু কারণে বহু লোক বহুভাবে আচরণ করতে পারে। কিন্তু আরেকটা হলো আচরণগত যেটা, যেমন ধরেন মানুষকে মানে মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, মানুষের আমানত খেয়ানত করে, অথবা ধরুন ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে। এই যে এরকম অনেক ইস্যু যেটি রাসূলুল্লাহ সাল্লাম আলামত বলে উল্লেখ করেছেন, সেগুলো তো আচরণগত। এইটা দিকে আপনি বলতে পারেন যে এই লোকটার মধ্যে মোনাফেকের আলামত আছে, কিন্তু এই আচরণে এই লোক কাফের হয়ে যায় না, মোনাফেক হয়ে যায় না। ইমানের ইস্যু যে মোনাফেক হয়ে যায়, এখানে ইমানগত দিকে যারা মোনাফেক তারা তো ভয়াবহ শত্রু। এটা আপনি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এরকম নেফাকি দেখতে পাবেন। যদি আমাদের ধরেন এখন দেশের অবস্থা, কোন এখন তো যদিও কোনো ধর্মযুদ্ধ বা এরকম অবস্থা হয় নাই, মানে দেশের তো ধরেন আপনি এই যে গত আগস্টের যে পরিবর্তনে আমরা হয়তো দেশকে সামনের দিকে নেয়ার জন্য চেষ্টা করছি, সবাই মিলেই দোয়া করছি। কিন্তু এই এই সিচুয়েশন যদি এমন একটা টার্নে যায় যে আমরা দেশে ইসলাম রক্ষার জন্য স্পষ্ট পক্ষ হয়ে গেল, এবং ধরেন আপনি আপনার আপনার নেতৃত্বে আমরা সেই রকম ভাবে দেশকে সামনে নেয়ার জন্য আমরা ইয়ে করলাম, তো কিছু পক্ষ থাকবে তারা আসলে আমাদের বিরোধিতা করবে, আবার কিছু পক্ষ থাকবে আমাদের পক্ষে কিন্তু অন্যদেরকে একটু ইয়ে করার ছাড় দেওয়ার চেষ্টা করবে। তো সেই সেই দলগুলো যারা আসলে মুনাফিক থাকবে জি, তাদেরকে আমাদের তো আইডেন্টিফাই করে, যুদ্ধ যদি শুরু হয়ে যায় তখন তো আসলে আহ তাদেরকে যে যেখানে হত্যা করার কথা বলা হচ্ছে, আমাদের সিদ্ধান্ত নেয়ার এরকম স্কোপ কোন সময় সীমা লঙ্ঘন কখন হবে সেটা। এক্সাক্টলি, আমি বুঝতে পেরেছি এবার ভাই। কনটেক্সট আই আই আন্ডারস্টুড। প্রথমত হচ্ছে যে একটা হচ্ছে পলিটিক্যাল, মানে যদি আমরা বলি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এর কথা আপনি বলছেন, বা পলিটিক্যাল ইস্যু, যে এই জায়গায় আমরা পলিটিক্সের তো মানে মূল মন্ত্রই হলো নেফাকি। কারণ যখন পলিটিক্সে বলা হয় রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই, তার মানে এটা পুরাটা একটা একটা কি মুনাফেকের ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি অফ দ্য হিপোক্রিটস। তো এই জায়গায় আহ, আম, এই বিবেচনায় আপনি বলতে পারেন দিস পিপল আর পলিটিক্যাল মুনাফেক। কিন্তু ইমানের যে প্রশ্ন যখন আসবে, তখন আপনি ওই জায়গাটিতে আমরা স্পষ্ট করে বলতে পারবো না যে আসলে, কারণ কোন একজন ব্যক্তি যখন আপনি যেমন কোরআনের অন্য জায়গায় আপনি দেখবেন যেই ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, মানে কেউ যদি আপনাকে এসে বলে আসসালামু আলাইকুম, তখন আপনি না না তুমি মুসলমান না, তুমি কাফের, তুমি আমাকে সালাম দিতে পারবে না, এটা আপনি বলতে পারবেন না। কারণ আমি জানি না তার মানে অন্তরের অবস্থা। তো এইটা হলো ধরেন একটা ইস্যু। আর সেই জায়গায় আমরা বলতে পারি না, এই কারণে ওই জায়গায় তার দিনটাকে আমরা মেনে নিতে পারি। কিন্তু এখানে তো দিনের বাইরে আরো অনেক ইস্যু আছে। এর মধ্যে অনেক ইস্যু কি কি আছে? তোর মধ্যে একটা হচ্ছে যে আপনার রাষ্ট্রকে রক্ষা করা। ২ নম্বর হচ্ছে আপনার জীবন রক্ষা করা, সরি। ৩ নম্বর হচ্ছে আপনার সম্পদ, সম্মান রক্ষা করা। এই যে এখানে অনেক কিছু আছে। এগুলো যদি কেউ ভায়োলেট করতে আসে, তাইলে তার বিরুদ্ধে যদি আপনার মারামারি তৈরি হয়ে যায় যে কোনো কারণে, আপনি ইউ হ্যাভ টেকেন অল দি প্রিকশনস, ইত্যকার। কিন্তু দেখা গেছে যে এখানে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তখন আপনি যখন স্পষ্ট করে জানবেন, বুঝতে পারবেন যে এই লোকগুলো রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী, এবং রাষ্ট্রদ্রোহিতায় তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, তাহলে তো আপনি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে আপনি যুদ্ধের ময়দানে আছেন। সেখানে আর সীমা লঙ্ঘনের কিছু নাই, কারণ সে আপনাকে পেলে হত্যা করবে, আর আপনি তাকে পেলে হত্যা করবেন। এটা তো যুদ্ধের ময়দান, এবং সেখানে যুদ্ধের ময়দানে আপনি কেবল আপনার রাষ্ট্রকে রক্ষা করছেন না, আপনার আরো অনেক কিছু ইন্টারনাল, আপনি অনেক কিছু রক্ষা করছেন। সেই জায়গায় যদি প্রকৃত অর্থে যুদ্ধের ময়দান তৈরি হয়, তো সেই যুদ্ধের ময়দানে আমরা
যদি দেখি যে প্রতিপক্ষ আমাকে হত্যাই করতে চায়, তাইলে তো আমাকে আমার নিজকে রক্ষা করার জন্য আমাকে মানে তার বিরুদ্ধে সে কাউন্টার মেজার নিতে হবে। আর যদি সেটা না হয়, বরং এটাকে কোনোভাবে ইয়ে করা যায়, আপনার সমাধান করা যায় অন্য কোনো ভাষায় বা অন্য কোনো স্ট্র্যাটেজিতে, তাহলে সেই জায়গায় সেই স্ট্র্যাটেজিতে আমাদেরকে যেতে হবে। কারণ কোরআন সূরাতুল হুজরাতের বক্তব্য হলো ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুসলমানদের দুটো দল যেই কোনো কারণে, রিলিজিয়ন এর ধর্মের দিনের কারণে যুদ্ধ হয় মোমেন এবং কাফেরদের সাথে, কিন্তু যদি অন্য মানে নন রিলিজিয়ন কোনো ইস্যুতে যদি মোমেনদের দুটো দল যুদ্ধে জড়িয়ে পড়ে, তাইলে সেই ক্ষেত্রে সন্ধি স্থাপন করাটা হলো উত্তম। ইসলাহ করে দেয়া, সংশোধনের দুটোই দিক আছে। একটা হলো যে এই ব্যক্তির মধ্যে যে ভুল ত্রুটি আছে এগুলোকে আপনি ধরিয়ে দিয়ে সংশোধন করা, এটা। আর 2 নম্বর হচ্ছে যুদ্ধকে অ্যাভয়েড করে কিভাবে সন্ধি তৈরি করা যায়। অতএব ইন্টারনালি এই ব্যক্তিকে সংশোধন করা, অথবা এক্সটার্নালি কোনো এক ধরনের সমঝোতায় আসা, এটা হচ্ছে তখন প্রেফার্ড স্ট্র্যাটেজি। আদারওয়াইজ যুদ্ধ ঘটলে যা ঘটবে তাই হবে। সেক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আপনি আপনার বেস্ট জাজমেন্ট সেখানে অ্যাপ্লাই করবেন, আর বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কার দোষ কতটুকু এবং কার ভুল কতটুকু। আর আমাদের অবস্থা যেটা, সেটা হলো যে আমাদের বাংলাদেশের যদি জুলাই বিপ্লবের কথা বলি, আমরা জুলাই বিপ্লবের পর আমরা যেই প্রবলেমগুলো এখানে ফেস করছি, এগুলো সব হলো পলিটিক্যাল মুনাফিক। অতএব পলিটিক্যাল মুনাফিকদেরকে পলিটিক্যালি ফেস করতে হবে আমাদেরকে। এরা যেহেতু ধর্মীয় মুনাফিক না, তাইলে এদেরকে, যেহেতু ধর্মীয় ইস্যুটা আমরা আগে বলেছি এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, তো ফলে আমরা মুসলিমদের সময় আমরা দেখব যে অন্য সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর অমুকে মুনাফিক তমুকে মুনাফিক এগুলো মুসলমানরা কেউ কাউকে বলেন নাই। মানে এটা এমনকি যুদ্ধের ময়দানে এগুলো বলেন নাই। যদি আমরা দেখেন পলাশির ময়দানে মীর জাফররা, তারা কিন্তু স্পষ্ট নেফাকি করেছে, মুনাফিকি করেছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা তাদেরকে মানে দ্বীনি মুনাফিক বলতে পারছি না, আমরা তাদেরকে পলিটিক্যাল মুনাফিক বলতে পারি। এরা রাজনৈতিক মুনাফিকরাও কিন্তু ঐরকম টাইপেরই। কিন্তু এই জাজমেন্টটা আমরা করতে পারবো না। কারণ নেফাক এটা একটা ভিন্ন জিনিস। আপনি কুফরের জাজমেন্ট করতে পারবেন কারণ এটা প্রকাশ্য। শিরকের জাজমেন্ট করতে পারবেন কারণ প্রকাশ্য। কিন্তু নেফাকের যেহেতু অন্তরের বিষয়, এই দ্বীনি ইস্যুতে আপনি নেফাকের এই কথা বলতে পারবেন না। তিনি তার সাথে কি কারণে সম্পর্ক করেছেন, ইত্যকার সিত্যকার, এখানে অনেক ইস্যু থাকতে পারে সেগুলো। অথবা অন্তর থেকে তিনি আল্লাহকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু তিনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন, অথবা তিনি কোনো একটা ইনফ্লুয়েন্সের অধীনে আছেন, ইত্যকার অনেক কিছু। সেক্ষেত্রে আমাদের ইসলাহের হয় তাকে বোঝানো বা ইত্যাদির পথে যেতে হবে। আর মানে উত্তর মানে জুলাই উত্তর বা জুলাই বিপ্লব উত্তর বাংলাদেশের কথা আমরা বলছি, যে এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক মুনাফিকদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আর যদি যুদ্ধ তৈরি হয়ে যায়, তাহলে আমাদের রাষ্ট্র এবং এখানের ইসলামের যে ইন্টেগ্রিটি, মুসলমানদের তাদের বৈশিষ্ট্য বা মুসলমানদের দিন ইত্যাদি রক্ষা করার জন্যে, রাষ্ট্র এবং মুসলিমদের দিনদারিতাকে রক্ষা করার জন্যে, সেক্ষেত্রে যুদ্ধ হলে তো যুদ্ধ মানে যুদ্ধই, যুদ্ধের ময়দানে তো যুদ্ধের ময়দানই। অতএব সেখানে আর কোনো ছাড় কেউ পাবে না। যুদ্ধের ময়দানে সে যদি বিপরীত পক্ষে থাকে তাহলে যুদ্ধ হবে, যে ব্যাটল ফিল্ড হয়, রিয়েল ব্যাটল ফিল্ড হয়। আর টাগ অফ ওয়ার অথবা ধরেন এমনি বিভিন্ন ধরনের কৌশল ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে আমরা তাদেরকে বিপরীতমুখী করতে হবে আমাদেরকে। এখন এই জায়গায় প্রশ্ন হতে পারে যে যারা ধরুন রাজনৈতিকভাবে যারা নেফাকি করছে, তাদের ব্যাপারে আমরা এখন কি করব? আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এমনভাবে ধরেন একদিকে তাদেরকে আমরা হয়তোবা কোনোভাবে নাসিহার দিক থেকে তাদেরকে হয়তোবা নাসিহা করবো, মানে সংশোধন করা, রেক্টিফিকেশন, কারেকশন, এটা আমরা করার চেষ্টা করব। আদারওয়াইজ পলিটিক্যালি তাদেরকে আমরা মোকাবেলা করব। কিভাবে তাদের চক্রান্ত ষড়যন্ত্রগুলো মানুষের কাছে এক্সপোজ করে দেওয়া যায়, তাদেরকে কিভাবে মানে তাদের যে চক্রান্ত সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায়, নিজের রাষ্ট্রকে রক্ষা করা যায়, সেরকম মেজার এখানে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, অথবা যারা রাষ্ট্রকে সাহায্য করছি এই জায়গায় বিভিন্নভাবে, আমাদেরকে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে আর কি। জাযাকুমুল্লাহ খাইরাত। ওকে, ওয়াদগুলাও তো আমরা লাস্ট আয়াতটা একটু পড়ি, কারণ আমি একটু চিরং যাব, একটু জরুরিভাবে বের হয়ে যাবো বাবাকে আমি ইনশাআল্লাহ। ওয়ামাই ইউদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আচ্ছা, ওয়া আর মান যাকে ইউদিলিল পথভ্রষ্ট করেন আল্লাহ, তবে লা নেভার তাজিদা তুমি পাবে, লাহু তার পক্ষে তুমি পাবে না, সাবিলা কোনো পথ, তুমি এই জাতীয় ব্যক্তিদের পক্ষে কোনো পথ তুমি খুঁজে পাবে না। ওয়াদ্দু লাউ তাকফুরুনা, ওয়াদ্দু তারা কামনা করে। আপনি জানেন যে একেবারে গভীরভাবে কোনো জিনিস প্রত্যাশা করে, এটাকে বলে ওয়াদ্দু।
তারা গভীরভাবে চায় লাউ যদি তাকফুরুনা তোমরা কুফরি করতে, কামা যেমনিভাবে কাফারু তারাও কুফরি করেছে, ফা তাইলে তাকুনুনা তোমরা হয়ে যাবে সাওয়া সমান। এটা মুনাফিকদের অবস্থা। মুনাফিকরা চায় যে তোমরা এবং তারা একই রকম যদি হয়ে যেতে, তারা যেমনিভাবে কুফরি করে তো তোমরাও তেমন কুফরি করো। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, অতএব লা না তাত্তাখিযু তোমরা গ্রহণ করবে না, মিনহুম তাদের মধ্য হতে, আউলিয়া কাউকে বন্ধুরূপে অথবা পরামর্শক, মেন্টর, প্যাট্রন, অ্যাডভাইজার ইত্যাদি হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করবে না, হাত্তা যতক্ষণ না ইউহাজিরু তারা হিজরত করে। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা হিজরত করে, তারা মুসলিম ল্যান্ডে মুসলমানদের মাঝে তারা হিজরত করে চলে আসে। হিজরতের দুটো অর্থ আছে আপনারা জানেন। এর মধ্যে যদি আমরা মানে যদি আপনার শরঈ হিজরতের কথা বলি তাহলে মুসলিম ল্যান্ডে অমুসলিম ল্যান্ড থেকে অথবা ইসলাম প্র্যাকটিসিং ইয়েতে অন্য জায়গা থেকে চলে আসা। এছাড়াও আরেকটা হিজরত আছে, তা হলো যে অন্যায়, অপরাধ, শত্রুতা ইত্যাদিকে পরিত্যাগ করা। যদি তারা সেটা না করে তাহলে কি হবে? ফা ইন, ফা অতপর ইন যদি তাওয়াল্লাও, অতপর বা কিন্তু যদি তারা এরপরেও মুখ ফিরিয়ে নেয়, ফা তাইলে খুজু ধরো হোম তাদেরকে, ওয়াক্তুলু এবং হত্যা করো হোম তাদেরকে, হাইসু যেখানেই, ওয়াজাদতুম তোমরা পাও হোম তাদেরকে, যেখানে পাও, বিকজ ইট ইজ ব্যাটল ফিল্ড। ওয়া আর লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, মিনহুম তাদের মধ্য হতে, ওয়ালিয়ান কোনো অভিভাবক, ওয়া এবং লা নাসিরা না তাদের পক্ষ থেকে তুমি কোনো সাহায্যকারী গ্রহণ করবে, কোনো সাহায্যকারীও তাদের পক্ষ থেকে তোমরা গ্রহণ করবে না, বরং এই অবস্থায় তোমরা তাদের সাথে আচরণ করবে। তো আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে একটু বিদায় নেব। আমি একটু জরুরি ভিত্তিতে বের হয়ে যাবো আর কি আমি, ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস যদি ইনস্ট্রাকশন না থাকে তাহলে ক্লাস হবে, মানে কোনো ইনফরমেশন না থাকলে সাধারণত ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা 8:30 থেকেই 2-4-5 মিনিট দেরি হতে পারে, আমরা জয়েন করার চেষ্টা করব। আর মধ্যখানে একটু ক্ষমা চেয়ে নেই, আমি একটু ওমরে চলে গেছিলাম, তো আমার যারা দায়িত্ব এগুলো মেনটেন করে ওরা জানানোর কথা ছিল, কিন্তু ওরা আসলে জানাইতে ভুলে গেছে। তো সেই কারণে একটা ক্লাসে আপনারা জয়েন করেছেন কিন্তু আমি জয়েন করতে পারি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এবং আল্লাহ আপনাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিন, কারণ আপনারা কোরআন ক্লাসে জয়েন করেছিলেন। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমাকে একটু হোস্ট বানিয়ে আমি একটু যারা ওকে ভাই, পার্টিসিপেন্ট একটু থেকে যেতে বলছে, আমি জাস্ট ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, ওকে ভাই, করতে ঠিক পারি? আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি একটু একটা আরজি পেশ করছি। আমরা তো আজকে প্রায় 14-12 জনের মতো আছি। আমরা অলরেডি রুকু 12 হাফ ওয়েতে আছি। আমরা সূরা নিসাও যে শুরু করেছেন, ওনার জন্য কোনো হাদিয়া আমরা ডিসকাশন করি নাই। যেহেতু আমরা কম সংখ্যক লোক আছি, কিন্তু হাদিয়াটা তো আমাদের ইম্পর্টেন্ট দেওয়া। তাই এই ব্যাপারে কারো কোনো যদি মতামত থাকে সেটা জানতে চাচ্ছিলাম আর কি। আহ, আমাদের অবশ্যই দেওয়া উচিত। এখন একটু কার খেয়াল আছে গতবার টোটাল কত উঠেছিল, তো ওই অ্যামাউন্টটাই রাখা উচিত, যদিও আমাদের উপর একটু বেশি বেশি করে দিতে হবে, কিন্তু এখন আমার তাই মত আর কি, যে যে পরিমাণ আগের বার দিয়েছিলাম ওইটাই আমাদের টার্গেট করা উচিত। হ্যাঁ, ওটা ওরকম মনে নাই শাহেদ। আমি ওইভাবে চিন্তা করি, যদি অনলাইনে পার্ট টাইম ক্লাস করাই বা যেভাবে করাই আমরা ইউনিভার্সিটিতে, আমরা ধরে নিই যে এক সেমিস্টারে একটা, যদি 3 মাসের সেমিস্টারে যদি একটা সূরা উনি শেষ করে, তাহলে সেই হিসাবে আমরা এমনি আমি যেটা পেতাম বা আমরা প্রফেসরদেরকে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা 60 থেকে 65,000 এর মতো হয় আর কি, এরকম দিতে হয় আর কি। তো আমরা জানি না, এখানে 12 জনের মতো আছি, 5-12-60 হলে 5,000 টাকা করে হলে হয়ে যায় আর কি, যা হওয়ার, তারপর বাকিটা অ্যাডজাস্ট করে দেওয়া যাবে আর কি। গতবার আমার যেটা মনে হয়, মোকাদ্দেম তুই আসিস কিনা, 3 থেকে 5,000-এর মতো বলেছিলি, মিনিমাম 3,000-এর কথা বলেছিলি। তখন 28 জন লোক ছিল, না আমাদের মধ্যে 20-22 জন ছিল।
না, ঠিক আছে, আমার মনে হয় এই আরিফ শাহরিয়ার যেটা বললো সেটা ঠিক আছে। আমরা এখন 5,000 যদি চেষ্টা করি, ম্যান্ডেটরি জি না কারোর জন্য, একজন কম একজন বেশি দিতে পারে, এটা হলো একটা ইন্ডিকেশন আর কি, সেটাই যে যেরকম পারে সেটা। কেউ যদি বেশি দেয় দিতে পারে বা কেউ কম দিতে পারে, কিন্তু এটা হলো ইন্ডিকেশন যে আমরা 5-এর মতো চেষ্টা করি আর কি। এখন ওনাকে দিবি কিভাবে, উনি আসলে মানে কিভাবে দিলে ওই অ্যাকসেপ্ট গতবার তুই আর আমি যে আমি গতবার ইয়ে করেছি সেই তুই জিনিসটা দেখিস আর কি কিভাবে হ্যান্ড ওটা ওভার। আমি ওস্তাদের সাথে কথা বলো, তোর কাছে বা আর আমার কাছে পাঠাই দিলেই হবে, যে কোনো একজন। হ্যাঁ, সেটা যে ঠিক আছে। যার মধ্যে পাঠায়, তবে আমি আর তুই কোঅর্ডিনেট করে নেবো। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এইটাই কথা রইলো, কারণ ওই আমরা গ্রুপের মধ্যে আর দিতে চাই না, ব্যক্তিগতভাবে আমরা আমাদের যারা আছে তাদের সাথে, যারা আজকে থাকতে পারেনি তাদেরকে আমরা জানিয়ে দিতে পারি, কারণ তা একটু ইয়া হয় আর কি। ওই গ্রুপের মধ্যে ওখানে আবার উস্তাদ জুবায়েরও আছেন, আমরা ওইভাবে ঠিক দেওয়াটা পোস্ট করাটা ঠিক না আর কি। না, অনেকে কয়েকজন তো আমরা চিনি, আমরা হয়তো 1-to-1 যোগাযোগ করার চেষ্টা করি। হ্যাঁ, আজকে যারা নাই একটু 1-to-1 যদি মোকাদ্দেম শাহরিয়ার যোগাযোগ করে তাহলে বেটার হয়। ঠিক আছে। সরি শাহরিয়ার, বুঝতে পারলাম না যে কত বললি, যারা কত দিতে হবে আমাদেরকে? 5,000 করে দিই, এরপর যদি আচ্ছা, একটু বেশি দিতে পারি, শুধু কেউ কম দিলেও মেকআপ হয়, গতবারও তাই এটাই করেছে। অনেকে good. এটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অলসো, আমাদের মধ্যে অনেকে রিটায়ারমেন্টেও আছে। সো হুম। আমরা যদি এভারেজ 5,000 করি, যারা আমরা বেশি দিতে পারি, হ্যাঁ, তাহলে একটু ধীরে দিলে যে কম দিল তার সাথে মেকআপ হয়। টার্গেট হলো আগে টার্গেটটা কত করবি? 50,000 দিতে চাস না 40,000? হ্যাঁ, এটা 60,000 বলা হয়েছে 60,000-এর কথা বলতে। 60,000 করো। তো জি যাকে যে যত পারবে দেখ, আর না পারলে পরে আমরা মিলে যেটা ভর্তি করে দেবো ওটা। জি জি। তোরা শুরুতেই যারা দিতে চাস দিতে পারিস, তোদের তো ডলারের কনভার্সনে আমাদের একটা বেনিফিট আছে। সো তোরা তো Fine. 100-র নিচে দিবি না, তাই না? আমরা তো আর এক্স্যাক্টলি, আমি সেটা বললাম যে বাংলাদেশি লোকরা যে যা দিতে পারে, মানে যারা রেগুলার না, ওনার থেকে নিয়ে নে, বাকি যেটা 60,000 এর মধ্যে যেটা কমতি পড়বে, ওল মেক ইট আপ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, সরি আজকে আমার ইয়ে করতে Shitu, দেরি thank হয়ে গেল। you for initiative, good initiative. Yeah. না না, এটা তো আমি ভাবছিলাম একটু একটা পর্যায়ে গেলে তারপর এই জিনিসটা করবো আর কি। না, ঠিক আছে, thank you. আমি আজকে ঢাকায় নাই, আমি চিটাং এ আছি, চিটাং থেকে ক্লাস করতেছে। আমি একটু তো শরীর ঠিক আছে? গলা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। না, ঠান্ডা তো আছে, ঢাকায় একটু ঠান্ডা, অনেকদিন হুম। সাফার করবো। আমরা যারা এক্সিট করে আজকে করে চলে দিতে পারি, যাচ্ছিস? হ্যাঁ, আজকে কে? চলে আসবো। জি তোরা আবার তো কালকে ছবি টবি দেখলাম প্যারেড ইয়েতে গেছিস। হ্যাঁ, গেলাম। যারা যারা চলে যেতে এক্সিট করতে প্লিজ এক্সিট করেন, জাস্ট আমরা একটু কয়েকজন খুচরা আলাপ করতে পারি। আর আমার যারা এটা মোকাদ্দেম ইয়েতে গেছিলাম কলেজে। মহিউদ্দিন কি এখন ইয়ে নাকি? মহিউদ্দিন দেশে এখন? মহিউদ্দিন এই তো তো চিটাং, যে মহিউদ্দিন জয়েন করছে তো। চিটাগাঙ্গে ও আচ্ছা আচ্ছা, রিটায়ার্ড নাও। রিটায়ার্ড এন্ড রিটার্ন টু বাংলাদেশ নাকি? আচ্ছা। অফিসিয়ালি রিটায়ার্ড। না, এখন রিটায়ার্ড না, জবলেস, এখন জব খুঁজতেছি আর কি। মানে এখানে বলে ইন বিটুইন। In between, হ্যাঁ। না, আমরা ইনশাল্লাহ দোয়া করো সবাই, ঠিক আছে, কিছু দেখা একটা হবে। হয়ে যায়, যাতে কিছু একটা ইনশাআল্লাহ। হয়ে ঠিক যায় আছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তুই তো ভালোই আছিস, তুই যে বড় বড় দোসা খাচ্ছিস বার করে গিয়ে। এখন কি আল্লাহ আমি যাই তাহলে। অ্যাভেলেবেল? হ্যাঁ, ফারুক? চিটাগাঙ্গের এদের মতো দোসা আর কোথাও খাইনি, সিঙ্গাপুর, তারপর কুয়েত, সরি এইসব। সরি সরি মহিউদ্দিন, তুই ঢাকায় হ্যাঁ। আয়, ক্যাডেট কলেজ ক্লাবের তুই কি দোসা। নীরা বানাইতেছে নাকি ফারুক? মহিউদ্দিন ফারুক? না না, এখানে একটা বারকোড বলে একটা রেস্টুরেন্ট আছে, অনেকটা বিগ ফুড কোর্টের মতো, ও, তাই বেশ। নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেশ। এটা আমার বাসার পাশে আছে ঢাকাতে। বারকোডটা ঢাকা চ্যাপ্টার হলো আমার বাসার পাশে 21 নম্বর রোডে। আর আচ্ছা বারকোডের আচ্ছা মালিকের সাথে হচ্ছে মহিউদ্দিন আমার খাতির আছে। উনি আমাকে ফ্রি ব্রেকফাস্ট খায়, খুব সকালে ব্রেকফাস্ট খুব ভালো। আচ্ছা আচ্ছা, এখানেও তাহলে একটা ট্রাই দেবো, দেখি। সসেজ ব্রেকফাস্ট আছে আর কি, ইংলিশ ব্রেকফাস্ট আছে, মাফিন টাফিন, তো ইয়াও বানায় ওইটার মধ্যে, ওই কি বলে এগ বেনেডিক্ট বানায় ভালো। good. না, বাংলাদেশে আমি দেখলাম এই খাওয়া দাওয়া টিয়ে বেশ ভালোই। ফুড কালচার আমাদের তো এই জন্যই সবসময় ফুড ক্রাইসিস বাংলাদেশে মনে হয়। ফুড ক্রাইসিস না, লোকজন আজকাল খায়ও, এনজয়ও করে, আর ইয়েও করে, দেখলাম আমি বেশ।
বারকোড ফিল আপ থাকে না, মনে আছে? বারকোডের পাশে সন্ধ্যার সময় উইকেন্ডে পুরা ফিল্ড আপ থাকে। কোথায় বারকোডটা কোথায় চিটাগাঙে? সেটা নাসিরাবাদে। চিটাগাঙ্গে নাসিরাবাদে আছে, আর একটা ওইদিকে মুরাদপুরের ওইদিকে আরেকটা বড় ইয়ে হয়েছে, ওইটা আছে। কি মুরাদপুরটা গেছে? আমি অরিজিনালটাই গেছিলাম আর কি, যে হ্যাঁ, নাসিরাবাদ। অরিজিনালটা ওই নাসিরাবাদের এখানে, কিন্তু মুরাদপুরের ওখানে ওরা আরো বড় করে ফুড কোর্টের মতো একটা ইটি করছে, যার ফলে ওখানে তুই আয় সিট পাওয়া মুশকিল। তুই আয় ক্যাডেট কলেজ ক্লাবে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা, সানডে ক্যাডেট পরে। কলেজ ক্লাবে না, আমি আসবো তো ইনশাল্লাহ 24 তারিখে যাব। তারপর খুব ভালো ইয়েতে উইকেন্ড, খুব ভালো। এই মহিউদ্দিন, তুই কি এমনি ওই 18 তারিখে ইয়ার ছেলের বিয়ে খাইতে আসবি? 18 তারিখে কার 18 ছেলের বিয়ে? ওই যে সার্ভারের। ও আচ্ছা আচ্ছা, না 18 তারিখে আমি যাচ্ছি না, সম্ভবত আমার ওরকম প্ল্যান নাই। হুট করে চলে যাইতে পারি হয়তো 1 দিন বা 2 দিনের জন্য, বাট এই মুহূর্তে প্ল্যান নাই আর কি, আমি দেখি। আচ্ছা, জিয়া, তুই কইছিলি তুই ঠিক লাস্ট মুহূর্তে জয়েন করছিস, আমি দেখতেছি। আমি এইটুকু আমি এই আজকে আমার ইয়ে ছিল, আমার অফিসের পার্টি ছিল। অফিসের পার্টি শেষ করে সেখানে বাসায় বসে, হ্যাঁ, তো এই বাচ্চাদের লামিয়া এসছে, সাজে এসছে, সবাই আমি গল্প করছি। আমি কিন্তু 8:30 পর্যন্ত আমার খেয়াল আছে যে ক্লাস। এই ঠিক যখন চা খাওয়া শুরু হয়ে গেল, কে কি গিফট করলো এগুলো দেখছি, একদম ভুলে গেছি। তারপর তোর টেক্সটটা দেখলাম ওখানে যে ক্লাস স্টার্টেড, দেখে আই এম অলরেডি 45 মিনিটস লেট। আমি আমি সিটু সেটাই। একটা কল দিছিলি মনে হয় গ্রুপে, না? হ্যাঁ, হ্যাঁ, আমি একটু গভীর ঘুমিয়েছিলাম আর কি, কালকে অনেক ওই দেরিতে কলটা ঘুমাইছি। শুধু কেন জানি ইয়ে হয় না, রিং বাজে না, ওটা না তাকালে হয় না। না, আমি শুনছি রিং, আমি তখন কি রিং আসলো, তখন দেখলাম যে ও আজকে তো মাই ক্লাস। মিস্টেক। যাই আচ্ছা, হোক, সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুই দেখ ঘুরে ফিরে, কি আজকে কেন প্রথম যেটা আমি আগেও বলেছিলাম, আজকে উনি এসে বললো রাষ্ট্রীয় গঠনে আমরা যারা সাহায্য করছি, মিনিং হি হ্যাজ এ হায়ার রোল ইন দিস নিউ সিচুয়েশন। কথা আরে হচ্ছে এই দোস্ত, লোকটা যদি ব্যতিব্যস্ত হয়েই যায়, ওনাকে কি ওই রাষ্ট্র গঠনের কাছ থেকে এই 1 ঘন্টার জন্য বের করাটা কি আমাদের, আমার কাছে মনে হচ্ছে যে আর উই ইন্টারফিয়ারিং উইথ হিজ লাইফ অর রোল ইন বাংলাদেশ, না ইফ না হি হ্যাজ এনি। না ডোন্ট গেট, মানে উনি রাষ্ট্র গঠনে কি করতেছে আমি রিয়েলি জানি না। উনি কিছু হয়তো বলেছে রাষ্ট্র কিনা শুনিস নি কথাটা, না বল শুনিস না, আজকে যেটা বললো শুনছি আমরা শুনেছি। যারা সাহায্য করছি। হ্যাঁ, উনি হয়তো তো জামাত ইসলামকে সাহায্য করতেছে ওইভাবে রাষ্ট্র গঠনের জন্য। হ্যাঁ, তুই জানিস না, তুই জানিস না। উনি আজকে যেমন বলছে অনেক ক্লাসে যাচ্ছে এই বিদেশে, তোরা তো তখনও জয়েন করিস না। 15 মিনিট তো আমি আর উনি একা ছিলাম। তো আচ্ছা উনি আজকে ফ্লাইটে যাচ্ছে, ওনাকে একটা কোম্পানি নিয়ে যাচ্ছে প্যারেন্টিং এর উপরে লেকচার দেওয়ার জন্য, একটা সেমিনার। তাই বললাম কারা? বলে ইংলিশ মিডিয়াম স্কুল 5টা। মিডিয়াম স্কুলে একটা ইয়ে হচ্ছে হাউ টু ডু প্যারেন্টিং। ওনাকে ইসলামিক ওয়েতে প্যারেন্টিং এর জন্য ওনাকে ডেকে দিয়েছে, বিভিন্ন কাউন্সিলর কথা বলবে। So, ভালো ভালো, উনি সব জায়গায় কাজ করতেছে, ওনার বিচরণ এখন সব দিকে বুঝছি। He's not ও মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ, খুবই চিটাগাং আসতেছে, প্যারেন্টিং এর উপরে উনি চিটাগাঙ্গে আসতেছে। আচ্ছা আচ্ছা, বললো তো, এখন আমি প্লেনে উঠতেছি এখন, বললো না? হ্যাঁ, উনি ঠিক আবার বলছিস। করে আবার বাইরে, আজকে বাইরে থেকেও আসছে। ভেরি উনি আবার অ্যাক্টিভ ম্যান। মাসকেও যায়, উনি ওয়াজ করে। উনি ইজ এ বার্জায়, ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, ক্লাসও করাচ্ছে। আমরাও ওনার একটা ছোট একটা প্লাস পয়েন্ট ধরে এক্স্যাক্টলি, উনি আমাদেরকে ছাড়তেও চায় না। তোরা সব দেশের রথী মহারথী, তোদের সঙ্গে উনি সম্পর্ক রাখতে চায় যে কোনো কারণে হোক। আমার মনে হয় না কি এনজয় আওয়ার কোম্পানি। আমরা তার আরেকটা উইক ইম্পর্টেন্ট সকালে ভোরে আইসা পড়াতেছে। আবার যে উনি ওমরার কথা বললো, উনি একটা কোরআন গ্রুপকে নিয়ে একটা সার্টিফিকেশন কোর্স শেষ হয়েছে, ওদেরকে নিয়ে ওয়ান অফ দা পার্ট ছিল হলো কোর্সের মধ্যে হলে ওমরা করা, সবাইকে নিয়ে ওমরা। হি ইজ ইনভলভ ইন এ ডিফারেন্ট টাইপ। উনি আবার ফোন করলে ওনাকে পাওয়া যায় না, তখন ওনার বউ আমারে বলে সন্ধ্যাবেলায় উনি বাজারে গেছিলেন, পলিথিনের ব্যাগ নিয়ে উনি বাজারে চলে গেছেন, বাজার নাই, ঘরে বাজার নাই। সো হি ইজ ইন দ্যাট রোল। মোহাম্মদপুর বাজারে চলে গেছে, আমি তুই যেখানে গেছিলাম। হ্যাঁ। সো হি, বয়স কম তো, বুঝছো তো, আমাদের অনেক ছোট, উনি আমার অনেক ছোট। ওনার এই জন্য
এনার্জি আছে অনেক। এনার্জেটিক পার্সন, এখন অনেক এনার্জেটিক পার্সন, আমরা তো স্লো ডাউন হয়ে গেছি। আমার জ্যাঠতো ভাই যে সবচেয়ে ছোট জ্যাঠতো ভাই আছে তার ফ্রেন্ড আর কি। আমার জ্যাঠতো ভাই হুম ফার্স্ট সেকেন্ড হয়েছিল হুম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা। আবার জ্যাঠতো ভাই ইয়াতে জয়েন করছে এক্সিম ব্যাংকে, শরিয়ার হেড আর কি, হেড অফ শরিয়া। তো ভালো থাকিস দোস্ত সবাই। আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ। ইউ। হ্যাঁ, দোয়া করিস, ওকে, ভালো থাকিস, তো আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ পরে আল্লাহ হাফেজ, আল্লাহ পরে হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।